আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। মিল্ক পুডিংটা এমন একটা ডেজার্ট রেসিপি যেটা আপনাদের তৈরি করতে পারবেন একদম সহজভাবে। পানিতে ভাপ দেওয়ার কোনো ঝামেলা নেই। আর মাত্র 3টি উপকরণে এই ডেজার্টটি তৈরি হয়ে যাবে। আশা করছি ডেজার্টের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পানি। এই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম রেড ফুড কালার। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার, যেটা আমি আলাদা একটা বাটিতে অল্প পরিমাণে পানি দিয়ে গলিয়ে নিয়ে এখন আমি এটা ঢেলে দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। মিষ্টিতে কিন্তু লবণ দিলে মিষ্টির টেস্টটা আসে। এরপর আমি এখন আগার আগার পাউডার আর চিনিটা ভালো করে পানির সাথে মিশিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। ঘড়ি ধরে আমি 5 মিনিট জাল করে নিয়েছি এবং আমার পানিটা একটু টেনে ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটা বাটির ভিতর ঢেলে নিচ্ছি। বাটির ভিতর আমার ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিলে এটা ঠান্ডা হয়ে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। এটা ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম 500 গ্রাম মতো। এই লিকুইড দুধের ভিতর আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, আর 5 চামচের মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি এই লিকুইড দুধটা 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নিলেই লিকুইড দুধটা আমার একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকলেই হবে। এরপরে আমি এটাকে ওই বাটির ভিতর ঢেলে নেব। যেই বাটির ভিতর আমি আগে একটা ঢেলে নিয়েছিলাম আমার একদম সেট হয়ে গেছে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলটা কিন্তু আমার একদম ক্লিন এসেছে। এরপর আমি এই লিকুইড দুধটা এটার উপর আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তাহলে আমার পুরোপুরিভাবে এই পুডিংটা সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু সেট হয়ে গেছে, একটু তরল নেই। আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা পুরোপুরি ফ্রেশ এসেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এরকম 4-5টা একটু করে নিচ্ছি। এরপর আমি যে সার্ভিং বলে এটাকে সার্ভ করব ওটার ভিতরে আমি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম ডেজার্ট ইফতারে খেতে চান তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।